সুধীমণ্ডলী এগ্রি বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও উপস্থাপন করব। এটা হলো সরিষার আবাদ বাড়ানোর কৌশল। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। তা আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। প্রথমেই সরিষার আবাদ কীভাবে বাড়াবেন এই বিষয়ে আমি বলতেছি যে স্বল্প মেয়াদের আমন আর বোরোর মাঝে উচ্চ ফলনশীল সরিষা করলে তেলের অভাব ফুরিয়ে যাবে, গোলা ভরা ধানও পাবে। একটা স্লোগান দিয়ে শুরু করছি। আর মাননীয় কৃষিমন্ত্রী বলেছেন যে আগামী 3 বছরে ভোজ্য তেলের চাহিদার 40% স্থানীয়ভাবে উৎপাদন করতে হবে। ধানের উৎপাদন না কমিয়ে মাঝারি উঁচু বা উঁচু জমিতে উচ্চ ফলনশীল এবং স্বল্প মেয়াদী আমন ও বোরো ধানের মধ্যবর্তী সময়ে খুব সহজেই সরিষা চাষ করে প্রয়োজনীয় ভোজ্য তেলের চাহিদা মেটানো যায়। এই জন্য দরকার সঠিক সময়ে সঠিক জাতের আমন, সরিষা ও বোরো ধানের চাষাবাদ। স্বল্প মেয়াদী সরিষা আমাদের লাগবে, স্বল্প মেয়াদী আমন ধান লাগবে, আর হলো স্বল্প মেয়াদী আমাদের উচ্চ ফলনশীল বোরো ধান আমাদের লাগবে। এর জন্য আমরা আমন ধানের যে জাতগুলা আপনার অধিক ফলনশীল আবার জীবনকালও অল্প দিন, যেমন বৃজান 71, বৃজান 75, বৃজান 87, বৃজান 95, বিনাদান 16, বিনাদান 17, বিনাদান 22। এগুলো রোপণের বা বপনের সময় আষাঢ়ের মাঝামাঝি অথবা জুলাইয়ের শুরুতে আমন ধানের বীজতলা তৈরি করিয়া 25 দিনের চারা জমিতে রোপণ করলে উপযুক্ত সময়ে সরিষা করা যায়। তবে উত্তরবঙ্গে চারা 10 থেকে 15 দিন আগে রোপণ করতে হবে নতুন আমন ধান। আবহাওয়াজনিত কারণে অনেক সময় ছিটে হওয়ার আশঙ্কা থাকে। এরপরে সরিষার যে জাতগুলো এবং তার বপন সময় যেগুলো আমাদের স্বল্পকালীন সরিষার জাত, বিনা সরিষা 4, বিনা সরিষা 9, বিনা সরিষা 10, বিনা সরিষা 11, বাড়ি সরিষা 14, 15 এবং বাড়ি সরিষা 17 ও 18। এগুলো 1 নভেম্বর অথবা 16 কার্তিকের মধ্যে সরিষার বীজ বপন করতে হবে। তবে 15 নভেম্বর বা 30 কার্তিক পর্যন্ত বীজ বপন করা যাবে। এরপরে বোরো ধানের উচ্চ ফলনশীল জাতগুলা যেগুলা স্বল্প দিনেই কাটতে পারবেন, বৃজান 88, বৃজান 89, ফলন বেশি অনেক 93, বৃজান 81, বঙ্গবন্ধু ধান 100, বিনাদান 10, বিনাদান 24, বিনাদান 25। আচ্ছা, এগুলা বীজ ডিসেম্বরের মাঝামাঝি বা পৌষের শুরুতে বোরো ধানের বীজতলা করিয়া ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা মাঘের শেষ সপ্তাহের মধ্যে 35 থেকে 40 দিনে চারা রোপণ করবে। উত্তরবঙ্গে 10 থেকে 15 দিন দেরিতে রোপণ করতে হবে যাতে শীতের কারণে ধান পিটা না হয়। ধন্যবাদ সবাইকে।